আপনারা মাথা নিচে করবেন, যদি আপনারা চিৎকার করে তো আমরা বোম মেরে এই বাড়ি উড়িয়ে দেব। চোখে মুখে এক ধরনের আতঙ্কের ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন ডাকাতির শিকার ডাক্তার রফিকুল ইসলাম। সোমবার ভোর রাত 4টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলবন্তচর গ্রামে তার বাড়িতেই হানা দেয় একটি ডাকাত দল। তারপরে ওরা আস্তে আস্তে নিচে নেমে যায়। ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রসাদ নামে ডুপ্লেক্স এই বাড়িটির বারান্দার দুটি গ্রিল কেটে ঘরে প্রবেশ করে 7-8 জনের ডাকাত দল। কি এদের বয়স আনুমানিক 18 থেকে একটা ছেলে ছিল খুব হয়তো 12-13 বছরের হবে, যে আমার পরে আমি দেখতে পেলাম যে আমার 2 দিকের গ্রিল কেটেছে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে ডাক্তার রফিকুল, তার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে তাদের হাত পা মুখ বেঁধে ফেলে। 3:50 দিকে আমি এবং আমার ছেলে 3 তলায় ছিলাম এবং ওর মা এবং ওর নানু 2 তলায় ছিল। হঠাৎ করে দেখি গিয়ে যে আমার যে 3 তলার সাধারণত দরজা আটকায় না, 7-8 জন মানে একদম অস্ত্রধারী, কারো হাতে রামদা, কারো হাতে এই স্যান এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ করে রুমে ঢুকে তারা আতঙ্কের সৃষ্টি করে। তখন আমরা বুঝতেই পারলাম, আমার ছেলে উঠে গেছে, যে আমি বুঝতে পারছি যে না, এরা ডাকাতের দল। তখন আমাকে ঘরে ঢুকিয়ে বলছে, ডাক্তার সাহেব আপনি একটা কথা বলবেন না, আপনার কোনো ক্ষতি করবো না, আমরা যা যা আছে স্বর্ণ বা টাকা পয়সা যা আছে আপনার এখনই দিয়ে দিবেন। তখন আরেকজন এসে আমার হাত পা বেঁধে ফেললো এবং আমার ছেলেরও হাত পা বেঁধে ফেললো। একে একে বাড়িটির দ্বিতীয় তলার 3টি কক্ষের আসবাবপত্র তছনছ করে ডাকাতরা। সেখান থেকে অন্তত 11 ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় 1.5 লক্ষ টাকা লুট করে নেয় তারা। ওদের আলমারিগুলি, দোতলার আলমারিগুলো তছনছ করে ফেলার পরে আমার ওয়াইফ, তার যেখানে সুরক্ষিত ছিল প্রায় তার 7-8 ভরি স্বর্ণ ছিল এবং আমার শাশুড়িরও ছিল তার পাশের আলমারিতেই 4-5 ভরি স্বর্ণ, প্রায় 10 থেকে 12 ভরি স্বর্ণ ওরা নিয়ে যায়। টাকা কিছু ক্যাশ টাকা ছিল, আমি 1.5 লাখ টাকার উপরে ছিল আর কি আমাদের। মুখোশ পরিহিত ডাকাত দলটির সবাই শার্ট প্যান্ট ও খালি গায়ে প্রবেশ করে এবং হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে জানান ডাক্তার রফিকুল। ছিল অস্ত্রধারী ছিল এবং ওরা হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল, মুখ বাঁধা ছিল, আর সবার হাতেই অস্ত্র ছিল। আমাকে নিয়ে নিচে এসে আমার মা নানু অন্য রুমে ঘুমাচ্ছিল, তখন তাদের ওই গেট আমাকে দিয়ে খোলাইছে। খোলানোর পর সেখানে যা যা ছিল নিচে, আমরা জাস্ট খালি ছিলাম যে আমাদের মানে জানের যেন কোনো ক্ষতি না হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।